কুমিল্লায় নির্বাচনী জনসভার অংশ হিসেবে জামায়াত আজ কুমিল্লায় যাবে এবং আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস আছেন সেখানে। এই বিষয়ে জানতে আমরা যুক্ত হব সোহাগ বিশ্বাসের সাথে। সোহাগ, কুমিল্লার জনসভার কি অবস্থা দেখছেন আমাদের একটু জানাবেন, কি কি প্রতিশ্রুতি তিনি আসলে দিচ্ছেন একটু জানবো আপনার কাছ থেকে। থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি জনসমাবেশ করে যাচ্ছেন। সকালে মূলত ফেনী দিয়ে তার নির্বাচনী যে সমাবেশ সেটি শুরু হয়। ফেনীর পরে তিনি নোয়াখালীতে একটি জনসভায় বক্তব্য রাখেন। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর হয়ে লাকসাম এবং সবশেষে কুমিল্লায় এসেছেন একটি সমাবেশে অংশ নিতে। জামায়াতের আমির যখন কুমিল্লায় এসেছেন তার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং কুমিল্লা পুরো নগরীতে একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। এখানে অসংখ্য নেতা কর্মীরা এসেছেন জামায়াতের আমিরকে এক নজর দেখার জন্য। তারা জামায়াতের আমিরকে যেমন দেখার জন্য এসেছেন, ঠিক তেমনি তারা বলছেন যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে তারা ভোট দিয়ে তারা এই যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটকে জয়ী করবেন। আপনারা আজকের এই সমাবেশে কেমন লোক হয়েছে এবং কিভাবে দেখছেন? আমরা আমাদের এই সমাবেশকে অনেক বড় একটি সমাবেশ হিসেবে দেখতেছি। আর 11 দলীয় যে জোটটা, সেটা আমরা আশা করি আমাদের কুমিল্লা থেকেই একটা বড় ধরনের বিজয় নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। সেই আশা। আপনাদের জোট কতটুকু আপনাদের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু? আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা 4 হাসনাতার এলাকা। আশা করি ইনশাল্লাহ আমরা এনসিবি ইনশাল্লাহ বিপুল ভোটে হাসনাতার আমরা পাস করাবো ইনশাল্লাহ। জামাত সংসদ সরকার গঠন করবে, আমিরে জামাত।